সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে এই তো নোংরা ফটোকার্ড দেওয়ার পর তারা 3 থেকে 4 জন মাত্র ইচ্ছাকৃতভাবে এখানে আসার ফলে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। মিথ্যা অপবাদ এবং প্রপাগান্ডামূলক রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানানো। সিটি কলেজে যে ঘটনা ঘটলো সেটা ছিল গুপ্ত শব্দটি নিয়ে, আর এখানে ঘটলো সোশ্যাল মিডিয়া ফটোকার্ড নিয়ে। আর সভাপতি গণেশ চন্দ্রের সাহস, তিনি শাহবাগ থানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু এখানে কে বা কারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে শাহবাগে আসুন, মানে XYZ, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম না বলছি যেহেতু তিনি কিছুটা আহত হয়েছেন, আমি তার নামটা বলতে যাচ্ছি না। তারপর তারা 4 থেকে 5 জন এইরকম একটা পরিস্থিতিতে যেখানে সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে এই তো নোংরা ফটোকার্ড দেওয়ার পর তারা 3 থেকে 4 জন মাত্র ইচ্ছাকৃতভাবে এখানে আসার ফলে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা ছোটো কোনো ঘটনা ঘটলে আমাদের দ্বারস্থ হও। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, এবং অপর নেতৃবৃন্দের দ্বারস্থ হয় তারা। আমরা অত্যন্ত সহনশীলভাবে তাদের বিগত সময়ে সব বিষয়ে কিন্তু আমরা আমাদের পদক্ষেপগুলো নিয়েছি, কিন্তু আজকে তারা কারোর সাথে কথা না বলে সেই 3 থেকে 4 জন আর যারা আহত হয়েছে তারা এই হাজারের অধিক ছাত্রদলের নেতাকর্মীর মাঝে এসে প্রবেশ করেছে। তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উপস্থিত ছিলেন, তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু একা কন্ট্রোল করতে পারেন নাই। পরবর্তীতে আমাদের সাধারণ সম্পাদক এসে পরিস্থিতি দুজনে মিলে এবং অপর নেতৃবৃন্দ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, শান্ত করেছে এবং পুলিশও নিয়ন্ত্রণ নিয়েছে। এই হলো সার্বিক প্রেক্ষাপট। সর্বশেষ আমরা ছাত্রদলের পক্ষ থেকে সবাই একত্রিতভাবে আমাদের যারা সহযোদ্ধা রয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা কিন্তু থানার পেছনে সুন্দরভাবে গাড়িতে করে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের বিএনপি একটি নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে মাত্র, আমাদের মাত্র 2 মাস অতিবাহিত হয়েছে। এই নতুন সরকারের সূচনা লগ্নে এর কি বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থীকে বিশ্বাস করবে যে আমরা ইচ্ছাকৃতভাবে এই সময় অস্থিতিশীল করবো? এটা কেউ বিশ্বাস করবে না। সেহেতু আমি তাদেরকে এরকম মিথ্যা অপবাদ এবং প্রপাগান্ডামূলক রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানাই। আজকে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু দেখুন, আমরা যারা ফেসিবাদ বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলাম তাদের আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে। আমাদের মাঝে এত বিভেদ, এর মূল হলো এই গুপ্ত রাজনীতি, এর মূল হলো সোশ্যাল মিডিয়া যে অব্যাহত প্রপাগান্ডা। আপনি দেখেন চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনা ঘটলো সেটা ছিল গুপ্ত শব্দটি নিয়ে, আর এখানে ঘটলো সোশ্যাল মিডিয়া ফটোকার্ড নিয়ে। আর আমরা বারবার বলে আসছি এই দুটো বিষয় সমাধান না করলে, আমি তাদেরকে বলেছি, তারাও আজকে কিন্তু কথা দিয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার বিষয়টি এবং এই গুপ্ত রাজনীতির ইস্যুটি তারা দেখবে। ধন্যবাদ।